আসসালামু আলাইকুম। লাকড়ির চুলা মাটির হাঁড়িতে ভাত বসিয়েছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার রান্নাঘর একদম খোলা আকাশের নিচে। এভাবে রান্না করতে দেখতে কিন্তু আমার কাছে বেশ লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আজকে রান্না করব আমি ছোট মাছ, পুঁটি মাছ বা মৌসি মাছ, চাপিলা মাছগুলো দিয়ে মূলা দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো রান্না করার যা সরঞ্জাম সবই নিয়ে এসেছি, সব কিছু একদম গুছিয়ে নিয়েছি। আর এই ফাঁকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এখন ওই পাশ থেকে ভাতটা হতে থাক, আর এই পাশ থেকে আমি যে কাটাকাটিগুলো আছে, কাটাকাটি ধোয়াধুয়ি এগুলো আমি সব করে নেব আস্তে আস্তে। মাটির চুলার রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে, আপনি যেভাবে কেন রান্না না করেন, কারণ এটা স্বাদই অন্যরকম। তারপরে তো মাটির হাঁড়ি পাতিলে রান্না বান্না। আমার বাবার বাড়ি এখনও পর্যন্ত কিন্তু এই মাটির হাঁড়ি পাতিলে রান্না করা হয়। আমি যে বাবার বাড়িতে গিয়েছিলাম তখন আমি ভাতের পাতিল কিনতে গিয়েছি। তখন একটা ভাতের পাতিলের দাম চেয়েছে ৮০ টাকা, যা আগে আমরা ৪০ টাকা বা ৩০ টাকা, ২০ টাকা, ২৫ টাকা দিয়ে পেয়ে যেতাম। কিন্তু দ্রব্যমূল্যের দামের সাথে সাথে কিন্তু এগুলোর দামও অনেকটা বেড়ে গেছে। তখন আমি দোকানদার মামাকে জিজ্ঞেস করলাম যে, মামা ৮০ টাকা দিয়ে যখন মাটির পাতিলই নিতে হবে, তাহলে তো সিলভার পাতিল নেওয়াই অনেক ভালো। তো উনি আমার এই প্রশ্নের উত্তরে কি বলল, বলে সিলভারের পাতিল কয়দিন যাবে। তাই দেখেন, মাটির পাতিল দিয়ে কোনো বিশ্বাসই নেই, কিন্তু এই মাটির পাতিল টিকলে অনেক বছর রান্না করে খাওয়া যায়। আমাদের এমনও রেকর্ড আছে যে ১০ বছর, ১২ বছর, ৮ বছর, ৭ বছর কিন্তু এই মাটির পাতিলে রান্না করা যায়। আর এই মাটির পাতিলে রান্না করতে করতে একসময় একদম কালো কুচকুচে হয়ে যায়। তো আমার এই মাটির পাতিলটা আপনারা বিগত ২ বছর যাবতই দেখতেছেন, বা এর আগের থেকেও আমি রান্না করি কিন্তু এই মাটির পাতিলে। মাশাআল্লাহ, আমার মাটির পাতিল এখনও আমি মাঝে মাঝে আপনাদেরকে দেখাই ভিতরেরটা, যে এখনও একটু ফাট ধরে নেই, চির ধরে নেই, কোনো কিছুই হয়নি। এটা যদি হাত থেকে না পড়ে যায় তাহলে কিন্তু এটা ফুটে যাবে না বা ভাঙারও কোনো আশঙ্কা নেই। কারণ আমাদের এলাকার কুমার বাড়ির কুমারদের মাটি অনেকটাই ভালো। আমি যেখানে থাকি এই দিক থেকে একবার কুমার বাড়ির থেকে আমি একটা ভাতের পাতিল নিচ্ছিলাম। সে ভাতের পাতিলটা আনে চাউল ধুয়ে দিচ্ছি, চুলায় বসানোর সাথে সাথে ফুটে যায়, ছিদ্র হয়ে সবগুলো চাউল এবং পানি চুলার ভিতরেই চলে গেছে। তো এরকমও রেকর্ড আছে, কিন্তু আমাদের এলাকার পাতিলগুলো বেশ ভালো পাওয়া যায়। কথায় কথায় আমি কিন্তু এই যে কাটাকাটিটা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়েছি। এই যে আমার কাটাকাটি একদম কমপ্লিট। এখন আমি ধুয়ে দিয়ে নেব যা আছে। এপাকে ভাতটাও হয়ে এসেছে, আমি নামিয়ে নিয়েছি। এখানে আমি ভাতের পাতিলের যে বর্ণনাটা দিচ্ছিলাম, ভাতের পাতিলে কিন্তু বসা ভাতও রান্না করা যায়, আবার মার পিসেও ভাত রান্না করা যায়। তো দেখা গেছে যে আমাদের গ্রামের বাড়িতে সব সময় বসা ভাত রান্না করে, আর বসা ভাতের ভিতরে কোনো কিছু ভাতে দিয়ে দেয়। এতে সকালের খাবারটা একদম গরম ভাতের সাথে ভর্তা দিয়ে জমে যায়। তো এখানে আমি প্রায়ই মাঝে মাঝে রান্না করি, কিন্তু আমার শাশুড়ি মা বসা ভাতটা তেমন খেতে পারে না, বলে বেশি আঠালো হয়ে যায় বা একটু কেমন লাগে, যার কারণে আমি বেশিরভাগই মার পিসে রান্না করি। এখন শীতের সিজন, তরি তরকারি কিন্তু অনেকটাই কম দাম।
এখন বাজারে গেলে যে কোনো জিনিস দেখলেই নিয়ে আসতে ইচ্ছে হয়, বা দামও একদম সস্তা। আমি কিন্তু তেল দিয়ে দিয়েছিলাম, তেলের ভিতরে দিয়ে দিয়েছি আস্ত জিরে আর পেঁয়াজ কুচি। অনেক আপুরা কমেন্ট করে বলেন যে আপু রিয়েল ভয়েসটা দেখাতে, তো আমি এই জন্যই আজকে আমি রান্নাবান্নার যে রিয়েল ভয়েসটা আছে এটা দেওয়ার চেষ্টা করতেছি। আমি কিন্তু এই ভয়েসটা অফ করে দেইনি। তো এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন, আমি তো ধরেই নিয়েছি আমাকে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছায় দিবে। ছোট্ট একটা কমেন্ট করে আপনি জানাতে পারেন আমার এই ভিডিওর ভালো দিক এবং মন্দ দিক। আমি আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। যদি বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। এই তো এখন আমি তরকারিটা ধুয়ে তুলে নিব। গ্রামীণ জীবন, নিজের বাড়ি ঘর ছেড়ে কোথাও যে শান্তি মেলে না। মনে হয় কবে বাড়ি থেকে এসেছি, কবে বাড়ি থেকে এসেছি। বাবার বাড়ি যেটাতে কিন্তু আমরা 15, 18, 20, 22 যাই কেন না কাটাই, এতগুলো দিন থাকার পরেও বিয়ের পরে কিন্তু মনে হয় যে স্বামীর সংসারে আসল। বাবার বাড়ি গেলেও তেমন ভালো লাগে না, কবে নিজের গন্তব্যস্থানে ফিরব। সবাই কিন্তু ব্যস্ত হয়ে পড়ে। আমি কথায় কথায় তরকারিটা ধুয়ে নিয়েছি, আর এই ফাঁকে এই যে মাছগুলো কিন্তু আমি চুলায় দিয়ে একদম ভাজার মতো করে নিয়েছি। এই যে এখানে যে 12 মিশালি মাছগুলো আছে, এই মাছগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। এগুলো একটু বড় সাইজের, এই যে পুঁটি, দেশি পুঁটিগুলো একদম বড় বড় পুঁটিগুলো। এখন আমি মাছগুলো তুলে নিব। তুলে নিয়ে এই তেলের ভিতরে কিন্তু আমি তরকারিটা ঢেলে দিয়েছি, আর তরকারিটা আমি সব কিছু দিয়ে সাজিয়ে রেখেছিলাম। এখন হালকা একটু নেড়ে চেড়ে দিব। আমি যেখান থেকে ভয়েস দিচ্ছি আমার পাশে মোরগ ডাকাডাকি করতেছে, শুনতে বেশ ভালো লাগতেছে, কারণ এটাই গ্রামে শহরে কিন্তু এগুলো মেলে না। তো গ্রামে কিন্তু এটাই বেশি ভালো লাগে, চারদিকে পাখির কলরব, হাঁস মুরগির ডাকাডাকি বেশ ভালো লাগে। আসতেছে এক চাচা মেয়ে যে ভাঙাচুরো কেনে। তো আগের ছোটোবেলাতে দেখতাম একদম ঘট 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 করে যে শব্দ করতো, এখনও সে শব্দ করে এই চাচাটা জিনিস যে ভাঙ্গুরি আছে সেগুলো কেনে। অনেকেই কিন্তু এখন মাইক দিয়ে বা বাঁশি বাজিয়ে এগুলো ক্রয় করে, কিন্তু এই চাচা এখনও সেই গটগটি বাজিয়েই
ভাঙাচুরা কেনে। তো শুনতে বেশ ভালোই লাগে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো সেই চাচা আসছে ভাঙাচুরো কিনতে। এদিক থেকে কুটুম পাখি ডাকতেছে, কুটুম আইলো, কুটুম আইলো। তো ছোটোবেলাতে যখন এই পাখিগুলো ডাকতো, বলতাম যে কোথায় থেকে যেন আত্মীয় আসবে। মাঝে মাঝে ডেকে ওঠে, কুটুম আইলো, কুটুম আইলো। এই যে, তা আমরা পাখিটার নামই বলতাম কুটুম পাখি। আজকে আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, অনেক গল্প করলাম। জানি না কার কাছে কেমন লাগবে। তো আমার যে ভাতটা হয়ে এসেছিল, আমি ভাতটা মার পিষিয়ে নিয়ে এখন ভাতটা মুছে নিব, নিয়ে ভাতটা আমি বেড়ে নিব। বিসমিল্লাহ বলে ভাতটা আমি বেড়ে নিলাম। এখন আমি ধনেপাতা তুলতে এসেছি। কিছু ধনেপাতা আমি তরকারির ভিতর দিয়ে দেবো, যেহেতু ছোট মাছ। ধনেপাতা দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে, তরকারিটার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। আর একদম টাটকা ধনেপাতা ক্ষেত থেকে তুলে নিলাম। আসলে বাড়িতে আসার পরে আর পানি দেওয়া হয়নি, একদম ফেটে চৌচুর হয়ে আছে। এখন এই যে তরকারিতে ঝোলও দিয়ে দিয়েছি, মাছও অ্যাড করে দিয়ে ধনেপাতাও দিয়ে দিয়েছি। দিয়ে এই ফাঁকে যা যা আমার জিনিসপত্রগুলো ছিল সেগুলো আমি টুকটাক রেখে আসছি, ভাত মাছ সব কিছু। তো রেখে আসার পরে এখন যে আমার জিনিসপত্রগুলো নোংরা হয়েছে, কিছু মাটির জিনিস, আমি সেগুলো এখন সুন্দর করে ধুয়ে নিব। তো এভাবেই আমি আমার সংসারের কাজকর্মগুলো করে থাকি। আমি সংসারের কাজকর্ম ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করি না। আমি আমার রান্নাবান্নাটা আমার কাছে বেশি ভালো লাগে। আর এটা যেহেতু আমি একা ক্যামেরা ধরে কাজ করি, যার কারণে আর কি আমার পক্ষে এটা একটু সুবিধা হয়, কারণ এক জায়গায় ক্যামেরাটা রেখে আমি কাজগুলো করতে পারি। এই তো আমার ধোয়াধুয়ি কিন্তু শেষ। এখন আমি যেগুলো ধুয়ে নিছি এগুলো আমি সুন্দর করে জায়গা মতো রেখে দিব। আর তরকারিটাও হয়ে এসেছে, আমি এই ফাঁকে তরকারিটা নামিয়ে নিব। বিসমিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না কমপ্লিট, রান্নাবান্না শেষ। তো এখন যে রান্নাঘরে আমার জিনিসপত্রগুলো আছে এগুলো গুছিয়ে নিয়ে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিব। এটা আমি অফ ক্যামেরাই করব। এই যে তরকারি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তরকারি কালারটা। এই যে সব কিছু কিন্তু এলোমেলো আছে, আমি অনেক কিছু গুছিয়েও নিয়েছি। তো সবাই ভালো থাকবেন।